আমরা দীঘা থেকে কিছু মাছ নিয়ে এসেছিলাম। দীঘায় মোহনা যখন গেছিলাম তখন সেখান থেকে ইলিশ মাছ নিয়ে এসেছি, চিংড়ি মাছ নিয়ে এসেছি, মানে নোনা ইলিশ, নোনা চিংড়ি আর ইলিশ মাছের ডিম। তো এটাই আমরা এখন খুলে দেখাচ্ছি তোমাদেরকে। তো প্যাকেটগুলো খোলার সাথে সাথে যে ইলিশ মাছের যে গন্ধটা হয় সেটা বেরিয়ে এসে, গন্ধ পাচ্ছ না মা ইলিশ মাছের? তো এটার মধ্যে রয়েছে ইলিশ মাছের ডিম। ইলিশ মাছের ডিম নিয়েছে 2500 টাকা করে কিলো। তো এখানে 200 গ্রাম ডিম রয়েছে, এখানে 500 টাকার ডিম রয়েছে। আর ভালো গন্ধ বেরোচ্ছে, ইলিশ মাছের যে গন্ধটা হয় সেটা আসছে। এটা হলো নোনা চিংড়ি। তো এই চিংড়ি মাছটা নিয়েছে হচ্ছে 500 টাকা করে কিলো। এখানে হচ্ছে 200 গ্রাম চিংড়ি মাছ আছে, নিয়েছে হচ্ছে তোমার 100 টাকা, নোনা চিংড়ি। মেন এটার মধ্যে রয়েছে ইলিশ মাছ, নোনা ইলিশ। এই ইলিশ মাছটা নিয়েছে 800 টাকা করে কিলো। তো এখানে দেখতেই পাচ্ছ যে ইলিশ মাছগুলো সাইজ খুব ভালো ভালো কাটা আছে। আর এই ইলিশ মাছগুলো পেটের মধ্যে ডিমও আছে, আমি তোমাদের দেখিয়ে দিই। সাইজ দেখতে পাচ্ছ, আমার একটা আঙ্গুলের চওড়া, বুড়ো আঙ্গুলের চওড়া সমান একটা ইলিশ মাছ। এই যে ইলিশ মাছের পিসগুলো, গন্ধ যখন ভালো এসে মাছ তো অবশ্যই ভালো হবে। ইলিশ মাছটা নিয়েছে 800 টাকা করে কিলো। এখানে 500 ইলিশ মাছ আছে, নিয়েছে হচ্ছে তোমার 400 টাকা। এই যে ছোট একটু মাথা রয়েছে। আর এই ইলিশ মাছগুলোর পেটির মধ্যে ডিম রয়েছে, এটাতেও ডিম রয়েছে। তো তোমার কেমন মনে হচ্ছে মাছগুলো দেখ? ভালো? হ্যাঁ। তা মা বলছে ইলিশ মাছগুলো ভালো হয়েছে, নোনা ইলিশ খেতে খুব ভালো হয়। মার ইলিশ মাছগুলো দেখে খুশি লাগছে অনেক। ডিমগুলো ভালো আছে। তো আবার যখন রান্না করা হবে, রান্না করে খেয়ে টেস্ট বলবো কেমন হয়েছে। দীঘা থেকে নিয়ে আসা ইলিশ মাছ, দীঘার মোহনায়। দীঘা যে নেহরু মার্কেট আছে, তোমরা নেহরু মার্কেটে এগুলো পাবে না। দীঘা মোহনা গেলে ওখানে অনেক শুটকি মাছ আছে। সব দোকানে এই ইলিশ মাছ আর ইলিশ মাছের ডিম ছিল না, একটা দোকানেই ছিল যেখানে ইলিশ মাছ বিক্রি করছিল আর ইলিশ মাছের ডিম বিক্রি করছিল। দীঘা মোহনাতে গেলে সেই দোকানে পাবে। আমার যে ভিডিও আছে, ব্লগ আছে, সেই ভিডিও ব্লগে দেখলে তোমরা দোকানটা চিনতে পারবে যে কোন দোকান থেকে কিনেছি। তো দীঘা থেকে ইলিশ মাছ নিয়ে আসা হয়েছিল, নোনা ইলিশ, মানে শুকনো ইলিশ। তো মা সেটা রান্না করেছে আজকে, তো সেটাই খাবো। মাছ দাও আমাকে। ওটা ডিম রয়েছে এর মধ্যে। তো এখানে যে মাছটা আমি দেখাচ্ছি, এখানে ডিম আর মাছ একটু রয়েছে। এত শক্ত মাছ, ছেঁড়া যাচ্ছে না। এই যে পুরো চামড়া যেমন শক্ত হয়, এরকম শক্ত ছিঁড়ছি শব্দ হচ্ছে, মানে এরকম চামড়ার মতো শক্ত হয়ে রয়েছে মাছ। একদমই বাজে। আর যে ফ্লেভারটা প্রথম দিকে ছিল সেই ফ্লেভারটা এখন আর নেই। আর যে ডিমটা রয়েছে, ডিমটাও প্রচুর শক্ত। মানে আমি যে টাকা দিয়ে মাছগুলো কিনেছি, একদম আমার টাকাগুলো বেকার চলে গেছে। ইটের মতো, মানে চামড়ার যেমন রবার হয়, রবারের মতো শক্ত মাছ। তো দীঘাতে গেলে ইলিশ মাছ যেটা আছে, তোমরা ইলিশ মাছটা কিনো না, ইলিশ মাছের ডিমও কিনো না। কিনলে খেতে পারবে না, ঠকবে। ডিম দিয়ে ইলিশ মাছ আমি দাঁত দিয়ে টেনেও ছিঁড়তে পারছি না, এত শক্ত ইলিশ মাছ। তো একেবারে ফালতু।